আজকের আমাদের একটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বিষয়টা আমরা জানি যে একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, এই যে তিনটে অন্তকোণ মানে ভেতরের যে কোণগুলো আছে, এটা একটা ভেতরের কোণ, অন্তকোণ বলা হয় এগুলোকে, ঠিক আছে। যেহেতু ত্রিভুজটার ভেতরে কোণ আছে বলে এটাকে বলা হয় অন্তকোণ, তাই তো। তাহলে এই অন্তকোণের সমষ্টি কত হয় এটা আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় কত, 180 ডিগ্রি, তাই তো। 180 ডিগ্রি, বা আমরা কি বলি এটাকে দুই সমকোণ, ঠিক আছে। এটা আমরা জানি, তাই তো। আবার একইভাবে যদি চতুর্ভুজ বলি, যে যাদের কি হয় চারটে ভুজ মানে চারটি বাহু দ্বারা বেষ্টিত যে একটা সামতলিক চিত্র পাওয়া যায়, সে সামতলিক চিত্রকে বলা হয় কি চতুর্ভুজ। আর এই চতুর্ভুজের সমষ্টি মানে যে চারটি কোণ পাবো আমরা, এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, আর এটা একটা কোণ, এই যে চারটি কোণ পাচ্ছি, এই চারটি কোণের সমষ্টি কত হয় সেটা আমরা কত বলি, যে 360 ডিগ্রি, তাই তো। বা আমরা কি বলি এটাকে চার সমকোণ। এগুলো আমরা জানি। তো এগুলো কি করে হয়, এটা একটা সূত্র আছে যেটা আজকে আমরা জানবো এবং উপপাদ্যের সাহায্যে সেটা প্রমাণও করব আমরা। তো সূত্রটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কী পাচ্ছি, প্রথমে একটা ত্রিভুজ নিচ্ছি আমরা, ঠিক আছে। এই ত্রিভুজটার কত পাচ্ছি, প্রথমে আমরা দুই সমকোণ পেয়েছি, তাই তো। এখানে বাহু কটা আছে, এখানে কিন্তু বাহু আছে হচ্ছে তিনটে। একটা ত্রিভুজের কটা বাহু থাকে, তিনটে বাহু থাকে। তাহলে সূত্রটা হচ্ছে 2 ইন্টু n-2 সমকোণ। এই যে সূত্রটা, আমরা এই সূত্রের সাহায্যে আমরা কিন্তু বলে দিতে পারবো যে কোনো বহুভুজের কত অন্তকোণের সমষ্টি হবে সেটা কিন্তু আমরা বের করে নিতে পারবো। অন্তকোণের সমষ্টি বলতে কী বোঝায়, যে এই যে ভেতরে যে কোণগুলো আছে তাদের যোগ করলে যত হবে সেটা কিন্তু আমরা এই সূত্রের সাহায্যে আমরা সহজে বের করে নিতে পারবো। তো সূত্রটার সাহায্যে আমরা কী করে বের করবো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে ত্রিভুজটা দিয়ে আমি করছি। এখানে ত্রিভুজের কি আছে, এই ত্রিভুজটার কটা বাহু, এখানে তিনটে বাহু, কারণ একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু। এই এন হচ্ছে এন কিন্তু বাহু সংখ্যা, এন সমান কি বলবো আমরা, বাহু সংখ্যা। এই যে সূত্র যদি আমরা প্রয়োগ করি, আমরা যে কোনো কি বললাম অন্তকোণের সমষ্টিটা পেয়ে যাব। আচ্ছা, এন মানে কি বললাম, বাহু সংখ্যা। তাহলে এই বাহু সংখ্যা এখানে বসিয়ে দেবো আমরা। তাহলে কত আছে এখানে 2, তাহলে 2 লিখলাম। এন এর মান কত বললাম, এন এর মান এখানে কত, একটা ত্রিভুজের আমি বের করছি, কত হয় এখানে 3, তাই তো, তিনটে বাহু। তাহলে 3 - 2 ইন্টু কী হবে, সমকোণ। তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত হয়, 1 সমকোণ, তাই তো। তার মানে 2 1 2 মানে 2 সমকোণ। আর 2 সমকোণ মানে কি বলেছি আমরা, যে এটা 180 ডিগ্রি হবে। এবার আমি একইভাবে চতুর্ভুজটা বের করি। তাহলে সূত্রটা কি ছিল, 2 ইন্টু এখানে এন কটা, এখানে বাহু কটা, 1 2 3 4, তাহলে 4টে বাহু। তাহলে কত হবে এখানে, 4 মাইনাস কী হবে, n-2, তাহলে 4 মাইনাস কী হবে 2, দিয়ে পাশে কী লিখবো, সমকোণ লিখবো আমরা কিন্তু অবশ্যই, ঠিক আছে। তাহলে পাচ্ছি কি 2 ইন্টু 4 থেকে 2 বাদ দিলে কত হয়, 2 সমকোণ, মানে কত পেলাম আমরা, 4 সমকোণ। 4 সমকোণ মানে কিন্তু 360 ডিগ্রি আমরা পাচ্ছি তো নাকি। তাহলে আমরা কিন্তু এগুলো খুব সহজে কিন্তু এই সূত্রের সাহায্যে আমরা কিন্তু খুব সহজে যে কোনো বহুভুজের অন্তকোণের সমষ্টিগুলো আমরা পেয়ে যাব, ঠিক আছে। এটা বোঝা গেল আমি কি বলতে চাইলাম। তাহলে সূত্রটা কী হবে, 2 ইন্টু n-2 সমকোণ। এটা আজকে আমরা আবার প্রমাণ করব যে 2 ইন্টু n-2 সমকোণ কী করে হচ্ছে। কোনো একটা বহুভুজের n সংখ্যক বহুভুজের, মানে n সংখ্যক, কারণ n তম এখানে কিন্তু আছে, ঠিক আছে, nটি বাহু, কিন্তু এখানে n মানে কি বাহু সংখ্যা বলেছি, তার মানে nখানা বাহু থাকবে। তাহলে nটি বাহু সংখ্যা বিশিষ্ট অন্তকোণের সমষ্টি কত হবে, সেটা হবে কি কত না, 2 ইন্টু n-2 সমকোণ। তো এটা আজকে আমরা প্রমাণ করব কি করে হয়। তো এটা গেল। এটা আমরা কি পেলাম, যে কোনো বহুভুজের অন্তকোণের সমষ্টি কত হবে সেটা আমরা খুব সহজে কিন্তু পেয়ে গেলাম। এবার আমরা প্রথমে ত্রিভুজ নিচ্ছি, একটা ত্রিভুজ, এখানে বাহু সংখ্যা কটা, 3টে, তাই তো। বাহু সংখ্যা 3টে, বাহু সংখ্যা পেয়েছি আমরা কত, 3টে। 3 থেকে এখানে ত্রিভুজ কটা, এখানে ত্রিভুজ তো একটাই ত্রিভুজ, তাই না। তো একটি ত্রিভুজ পেলাম আমরা, প্রথমে এটা একটি পেলাম, লিখলাম একটি। এবার যখন আমরা চতুর্ভুজ করব,
এই চতুর্ভুজের ক্ষেত্রে আমি কর্ণগুলোকে যোগ করবো। তাহলে এখানে কর্ণ আমি যোগ করছি। তাহলে এখানে যখন বাহু সংখ্যা 3টি তখন আমরা ত্রিভুজ পেলাম কতটি? একটি। এবার আমরা এখানে যখন 4টি ভুজ মানে 4টি বাহু, তখন যদি আমি কর্ণ যোগ করি তাহলে কিন্তু এইদিকে একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে এইটুকুটা, তাই না? এখান থেকে এইটুকুটা একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, আবার কিন্তু এখান থেকে এইটুকুটা কিন্তু একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, তাই না? এইটুকুটা। তাই আমরা দুটো ত্রিভুজ পাচ্ছি কিন্তু। তাহলে যখন আমরা কর্ণ যুক্ত করছি তখন কিন্তু দুটো ত্রিভুজ। এখানে তখন বাহু ছিল কটা? এখানে 1 2 3। তো যখন 4টি বাহু তখন কিন্তু আমরা পাচ্ছি কয়টা? দুটি ত্রিভুজ কিন্তু, ঠিক আছে। আর যখন 3টি বাহু ছিল তখন ত্রিভুজ কটা পেয়েছি আমরা? একটি ত্রিভুজ। বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? আচ্ছা, এবার আমি এখানে 4টে নেবে 5টা একটা ভুজ নিচ্ছি। 5টা ভুজ মানে পঞ্চভুজ, একটা দুটো তিনটে, এটা 4টে আর এটা হলো 5টা। এবার আমি কর্ণগুলো যোগ করছি। তাহলে এর সঙ্গে এটা একটা কর্ণ যুক্ত করলাম, কারণ এই যে 3টি ভুজ পাবো আমরা। এটার সঙ্গে এটা যুক্ত করলাম, তাহলে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, আবার কিন্তু এখানেও একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে আমি যদি একটা কর্ণ একটা নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে আমি এদিক থেকে করতে পারতাম কোনো আবার, এই বিন্দুটার সঙ্গে যদি এই বিন্দু যুক্ত হতাম তাও হতো, এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করতাম তাও হতো, ঠিক আছে। তাহলে এবার দেখি আমরা কটা এখানে ত্রিভুজ উৎপন্ন হলো। এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এখানেও কিন্তু একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে কর্ণগুলো যুক্ত করার ফলে আমরা পাচ্ছি কটা ত্রিভুজ? 3টে কিন্তু। তাহলে এখানে কটা ভুজ ছিল? এখানে 5টি যখন ভুজ ছিল, 5টি ভুজ মানে 5টি বাহু, একটা বাহু, দুটো বাহু, 3টে বাহু, 4টে বাহু আর 5টে বাহু। এই 5টি যখন ভুজ ছিল তখন আমরা ত্রিভুজ কটা পেলাম? একটা, দুটো, 3টে, তাই না? 3টি ত্রিভুজ পেলাম। তাহলে আমরা এবার প্রত্যেকটা ক্ষেত্রে দেখতে পাচ্ছি যতটি ভুজ হবে তার থেকে কিন্তু দুটি কম ত্রিভুজ উৎপন্ন হবে, তাই না? এখানে বাহু মানে ভুজ কটা ছিল? মানে ভুজ মানে কিন্তু বাহু, ঠিক আছে। তাহলে এখানে বাহু কটা ছিল? এখানে বাহু কিন্তু ছিল 3টে। তাহলে ত্রিভুজ কটা পেয়েছি আমরা? একটি। এখানে যখন বাহু ছিল 4টি তখন ত্রিভুজ কটা পেয়েছি আমরা? দুটি। তাহলে কিন্তু যতটি বাহু হচ্ছে তার থেকে কিন্তু 2 কম, তাই না? তাহলে এখানে যেমন এখানে কি 5টি বাহু ছিল, মানে এই যে একটা বাহু, দুটো বাহু, 3টে বাহু, 4টে বাহু, 5টি বাহু। তাহলে ত্রিভুজ কটা উৎপন্ন হলো? একটা, দুটো, 3টে, কারণ 2 কম হয়ে আছে কিন্তু। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যতটি বাহু হবে তার থেকে 2 কম কিন্তু ত্রিভুজ উৎপন্ন হবে। যতটি বাহু থাক তার থেকে 2 কম ত্রিভুজ উৎপন্ন হবে। এটা আমরা কিন্তু পেলাম, তাই না? তাহলে সূত্রটা কি? যদি এবার এখানে এতটি মানে 5টি বাহু তার থেকে 2 কম কি হচ্ছে? ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে যদি n তম মানে বাহু থাকতো, তাহলে n তম যদি বাহু থাকতো তার থেকে কতটি কম হতো? 2 কম কি উৎপন্ন হতো? ত্রিভুজ উৎপন্ন হতো। n-2টি ত্রিভুজ উৎপন্ন হতো যদি n সংখ্যক কি থাকতো? বাহু থাকতো। এটা মাথায় বোঝা গেল? n সংখ্যক মানে কতটি সেটা আমি জানি না, n সংখ্যক হতে পারে 100টি। তাহলে যদি আমি একটা এক্সাম্পল নিই, যদি 100টি এখানে মুখোমুখি আমরা বলে নিতে পারবো যে একটা বাহু যদি দেওয়া থাকে, তাহলে কোনো একটা কোশ্চেন এরকম দিল যে বাহু 100টি বাহু যদি হয় তাহলে তার বাহু মানে ত্রিভুজের সংখ্যা কটি হবে? তাহলে আমরা মুখে মুখেই এটা কিন্তু উত্তরটা দিতে পারবো। কত হবে? যে 100টি আমি কি বললাম? যে বাহু 100টি যদি বাহু হয় তাহলে ওর থেকে কি 2 কম, মানে 100 - 2 মানে কত? 98টি কি উৎপন্ন হবে? ত্রিভুজ কিন্তু উৎপন্ন হবে। তাহলে আমরা খুব সহজে কিন্তু এটা বের করে নিতে পারছি। তাহলে বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি এখানে? তাহলে যতটি বাহু থাকবে তার থেকে 2 কম কিন্তু ত্রিভুজ উৎপন্ন হবে, ঠিক আছে। তাহলে বাহু সংখ্যা যতটি হবে তার থেকে 2 কম ত্রিভুজ উৎপন্ন হবে, এটা আমরা জানলাম। আর আগেরটা কি জানলাম? যে যত ত্রিভুজ সংখ্যা মানে যে অন্তকোণের পরিমাপের যে সূত্রটা সেটা 2 × n-2 সমকোণ। এই সূত্রের সাহায্যে যে কোনো বহুভুজের আমরা কি অন্তকোণের পরিমাপটা জানতে পারবো, ঠিক আছে। আমি যদি বাহু সংখ্যাটা জানি তাহলে বাহুর মানটা এখানে বসিয়ে দেবো, দিয়ে কিন্তু ক্যালকুলেশন যদি করি তাহলে কিন্তু অন্তকোণের পরিমাপটা আমি পেয়ে যাব, ঠিক আছে। এটা n সংখ্যক বহুভুজের অন্তকোণের পরিমাপের সমষ্টি। এবার n সংখ্যক এখানে জানি না, n কত হবে সেটা আমি জানি না। এবার যদি বলে দেয় 100টি বাহু, তাই না? যদি 100টি যদি বলে তাহলে কি এখানে 100 n এর জায়গায় কি বসাবো? 100 বসাবো, দিয়ে কিন্তু আমরা খুব সহজে ক্যালকুলেশন করে কত অন্তকোণের মানে পরিমাপের সমষ্টি হবে সেটা কিন্তু পেয়ে যাবো। আর এখানে যে সমকোণ পাশে লিখছি, সমকোণ মানে কিন্তু 90 ডিগ্রি ইন্টু 90 ডিগ্রি, এটা মাথায় যেন থাকে, ঠিক আছে। সমকোণ মানে কি বললাম? আমরা জানি এটা যে সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি হয়, ঠিক আছে। সমকোণ মানে কি বললাম? 90 ডিগ্রি।
তাহলে এইখানকার ক্যালকুলেশন করার পর আমি 90 দিয়ে গুণ করব, যে অ্যান্সারটা পাবো তার সঙ্গে ওটা গুণ করলে যে উত্তরটা হবে সেটা ওর অ্যান্সার। ঠিক আছে, কত ডিগ্রি অন্তঃকোণের পরিমাপের সমষ্টি হবে সেটা কিন্তু আমরা খুব সহজে বের করে নিতে পারবো। এবার যেটা আমি বলছিলাম যে 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 কোনো n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণের পরিমাপের সমষ্টি 2 × n-2 সমকোণের সমান। এই যে আমি একটু আগে বললাম যে এই সূত্রের সাহায্যে যদি n সংখ্যক বাহু বিশিষ্ট পাই, এই মানটা যদি n এর জায়গায় কোনো একটা মান যদি পার্টিকুলার বলে দেয়, তাহলে মানটা যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে কিন্তু আমি খুব সহজে যে বহুভুজটা বলবে তার কিন্তু অন্তঃকোণের পরিমাপের সমষ্টি আমি পেয়ে যাব। ঠিক আছে, তো এটা আমরা আজ প্রমাণ করব যে কি করে n সংখ্যক বাহু বিশিষ্ট 2 × n-2 সমকোণের সমান হচ্ছে। ঠিক আছে, তো প্রমাণ করা যাক। প্রদত্ত, প্রথমে আমি ত্রিভুজটা এঁকে নিয়েছি, আমি বহুভুজটা আমি কিন্তু অঙ্কন করে নিয়েছি, তো তোমরা অঙ্কন করে নেবে। ঠিক আছে, আচ্ছা প্রদত্ত ধরি এখানে এ থেকে একটা বাহু নিচ্ছি, এ বি একটা বাহু, বি সি একটা বাহু, সি ডি একটা বাহু, ডি একটা বাহু, ই এফ একটা বাহু, আর জি এইচ প্রত্যেকটা কিন্তু একটা বহুভুজ। তো নাম একইভাবে শুরু করবো, এ থেকে শুরু করবো, কারণ এ বি সি ডি প্রত্যেকটার সঙ্গে যুক্ত হয়। তাহলে আমি বহুভুজটা কেমন হবে, এ বি মানে এ পর বি, বি পর কী আছে সি, ডি ই এফ জি দিয়ে কিন্তু আমরা ডট ডট দেবো, কারণ আরও কিন্তু বাহু মানে প্রত্যেক বহুভুজটা অনেক, তাই তো অনেক বড় n সংখ্যক যেহেতু নিচ্ছি, তাই জন্য এগুলো কিন্তু ডট ডট মানে আরও কিন্তু আছে। এই যে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে প্রত্যেকটা আছে এখানে, এভাবে ঘুরবে। ঠিক আছে, তো আমি আর লিখিনি, ডট ডট দিয়ে দিয়েছি মানে আরও বাহু আছে। তো এ বি সি ডি ই এফ জি একটি n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ ধরি এ বি সি ডি ই এফ জি একটি n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ। এটা এখানে আমি ধরে নিলাম। n ডট ডট দেওয়ার কারণটা কি, যে n তম, ঠিক আছে, এখানে n সংখ্যক কোথায় n সংখ্যক পর্যন্ত আছে এখানে, তাই জন্য আমরা ডট ডট দিয়ে দিচ্ছি। তাহলে প্রদত্ত পেলাম। এবার প্রামাণ্য মানে আমি কি বিষয়ে প্রমাণ করব, এটা প্রামাণ্য বিষয়টা কি, যেটা এখানে বই লেখা যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণের পরিমাপের সমষ্টি 2 × n-2 সমকোণ। ঠিক আছে, এটাই প্রমাণ করব। তাহলে এটাই লিখে দিই, যা লেখা আছে এখানে যা লেখা আছে সেটা লিখে নাও। তাহলে এখানে লেখা আছে যেটা, যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণের পরিমাপের সমষ্টি 2 × n-2 সমকোণের সমান। এটা আমাকে প্রমাণ করতে বলেছে, তা আমি প্রামাণ্যটা যা ওপরে ছিল সেটাই কিন্তু আমরা দেখে দেখে লিখে নিলাম। ঠিক আছে, এবার অঙ্কনটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা অঙ্কনটা কি করে করব, অঙ্কনটা একটু সবাই ভালো করে বুঝবে। আমি আগেই যেগুলো করেছি, যে কর্ণগুলো যোগ করেছিলাম একটা বিন্দুর সাপেক্ষে, তাই না, একটা বিন্দুকে নিয়ে আমি কর্ণগুলো যোগ করব। প্রথমে এখানে এই বিন্দুটাকে সঙ্গে আমি প্রথমে সি বিন্দু যুক্ত করলাম, এর সঙ্গে আমি ডি যুক্ত করলাম, এর সঙ্গে আমি ই যুক্ত করলাম, তারপর আমি এর সঙ্গে এফ যুক্ত করলাম। ঠিক আছে, এভাবে আমরা কর্ণ যদি যতটি আমরা যুক্ত করলাম, তাহলে এখানে লিখে দিই এটাই, যে আমি কার সঙ্গে প্রথমে যুক্ত করেছি, এর সঙ্গে সি যুক্ত করি, তাহলে লিখবো হচ্ছে এর সঙ্গে আমি প্রথমে কার যুক্ত করলাম, সি এর যুক্ত করলাম, তাহলে লিখবো এ সি কমা, তারপর কি আছে, এর সঙ্গে কি যুক্ত করেছি, ডি যুক্ত করেছি, তাহলে এ ডি কমা, তারপর এ ই, তাই না, তারপর এ ই, তারপর কি আছে এ এফ, তাহলে এ এফ, তারপর কি আছে এ জি, তাহলে এ জি কমা এ জি। এভাবে ডট 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 করে তো আরও আছে, তাই না, কারণ তো অসংখ্য আছে এখানে, অসংখ্য নয় তম আছে, তাহলে আরও ডট ডট আরও আছে, তা আমি লিখলাম না আর কিছু। তাহলে এ সি এ ডি এ ই এফ এ জি কর্ণগুলি যোগ করলাম।
কর্ণগুলি যোগ করলাম। ঠিক আছে, প্রত্যেকটা কর্ণ যোগ করলাম। এবার আমরা কিন্তু আগে একটা লাইন বললাম, এর আগে যেটা বোঝালাম যে যতটি কর্ণ আমি যোগ করব, এগুলো কর্ণ তো নাই, কর্ণ যতটি যোগ করব দুটি মানে বাহু যত থাকবে তার থেকে দুই কমটি কি উৎপন্ন হবে, ত্রিভুজ কিন্তু উৎপন্ন হবে। বোঝা গেল কি বললাম আমি? কর্ণ যুক্ত করার ফলে যতটি বাহু থাকবে তার থেকে দুই কম, যতটি বাহু থাকবে তার থেকে দুই কম কিন্তু ত্রিভুজ উৎপন্ন হবে। এবার এখানে যে আমি কর্ণ যুক্ত করলাম, এখানে কতটি কর্ণ যুক্ত করলাম, এনখানে যুক্ত করতে হবে, তাই তো? এবার কর্ণ যুক্ত করার ফলে তাহলে এখানে কতটি ত্রিভুজ উৎপন্ন হবে, তাহলে এন তম ছিল, বাহু সংখ্যা কত, এখানে এন তম, তার থেকে কতটি, তার থেকে দুই কমটি কি উৎপন্ন হবে, ত্রিভুজ উৎপন্ন হবে। তো সেটাই আমি এখন লিখব প্রমাণে, যে প্রমাণ যে এসি এ ডি তারপর এ ই, যেটা আগে পেলাম সেটা লিখবো আমরা, এ ই এ এফ কমা এ জি ডট ডট কর্ণগুলি কি করলাম, কর্ণগুলি যোগ করার ফলে, কর্ণগুলি যোগ করার ফলে কর্ণগুলি কী করলাম, যোগ করার ফলে n মাইনাস টু টি কী হয়েছে, ত্রিভুজ কিন্তু উৎপন্ন হয়েছে। কারণ এখানে n সংখ্যক বাহু আছে, কিন্তু যতটি বাহু থাকবে তার থেকে দুটি কম ত্রিভুজ কিন্তু মানে ত্রিভুজটা উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে n মাইনাস টু টি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এটা বোঝা গেল কি বললাম আমি? যতটি কর্ণ যুক্ত করেছি এখানে তার থেকে কি দুই, মানে বাহু যত, মানে কর্ণগুলো যুক্ত করার ফলে কি হচ্ছে না, যতটি বাহু থাকবে তার থেকে দুই কমটি ত্রিভুজ কি উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে এবার আমরা জানি যে একটি ত্রিভুজের অন্তঃকোণের পরিমাপের সমষ্টি সমান কি জানি, দুই সমকোণ। এটা জানি তো নাকি আমরা? কারণ একটা ত্রিভুজের তিনটে কোণের যে ভেতরে যে তিনটে কোণ থাকে তাদের সমষ্টি কত হয়, দুই সমকোণ, মানে 180 ডিগ্রি, এটা আমরা জানি। তাহলে এখানে কতটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এখানে একটি ত্রিভুজের জন্য আমি কত পেলাম, দুই সমকোণ পেয়েছি। এবার এখানে ত্রিভুজ কতটি উৎপন্ন হয়েছে, এখানে n মাইনাস টু টি ত্রিভুজ কিন্তু উৎপন্ন হয়েছে। তাহলে n মাইনাস টু টি ত্রিভুজের অন্তঃকোণের পরিমাপের সমষ্টি সমান কত হবে, সমান এই দুইটা আমি আগে লিখলাম, আর এর সঙ্গে এটা কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তার 2 ইন্টু n মাইনাস টু সমকোণ। বোঝা গেল কি বললাম আমি? ঠিক আছে, তাহলে একটি ত্রিভুজের অন্তঃকোণের পরিমাপের সমষ্টি যদি দুই সমকোণ হয়, তাহলে n মাইনাস টু টি ত্রিভুজের কতটি হবে, এই দুইয়ের সঙ্গে n মাইনাস টু কী করবো, গুণ করবো, তার পাশে সমকোণ, তাহলে পাশে সমকোণ আমি রেখে দিলাম। ঠিক আছে, তাহলে এটাই তোমাকে প্রমাণ করতে বলেছে, তাহলে অতএব দিয়ে আবার প্রমাণিত লিখবো, অতএব দিয়ে লিখবো যেটা দেওয়া আছে যে n সংখ্যক, যেটা লেখা আছে n সংখ্যক, যেটা এখানে লেখা আছে এটা লিখবো, এখান থেকে আদ্র পর্যন্ত পুরোটা লিখে দেবো আবার। ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির বা অন্তঃকোণের পরিমাপের সমষ্টি 2 ইন্টু n মাইনাস টু সমকোণের সমান। এটাই প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত পাশে রেখে দেবো আমরা। তাহলে বোঝা গেল আশা করি। আবার একটু আমি বলে দিচ্ছি প্রথমে আমাকে এখানে প্রমাণটা কি করতে বলেছে, যে n সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের অন্তঃকোণের পরিমাপের সমষ্টি 2 ইন্টু n মাইনাস টু সমকোণের সমান। আমরা জানি যে কোনো একটি ত্রিভুজের অন্তঃকোণের পরিমাপের সমষ্টি কত হয়, দুই সমকোণ, সেটা আমরা জানি, তাই তো? এবার এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা যে কোনো বহুভুজের আমরা কিন্তু অন্তঃকোণের পরিমাপের সমষ্টি বের করে নিতে পারবো, যদি বাহু সংখ্যা
আমাদের জানা থাকে। আর যে কোনো বহুভুজের বাহু সংখ্যা দেওয়াই থাকবে, সে হতে পারে 4টে হতে পারে, সে 5টা হতে পারে, বা 6টা হতে পারে, বা 100টি হতে পারে, থাকতেই পারে, ঠিক আছে। তা আমরা কিন্তু এখানে এই এনের জায়গায় সেই মানটা আমি বসিয়ে দেবো বাহু সংখ্যাটা। তাহলে যদি বাহু সংখ্যাটা বসিয়ে দিই তাহলে কিন্তু আমি অন্তঃকোণের পরিমাপের সমষ্টি কিন্তু পেয়ে যাব, ঠিক আছে। আর সমকোণ মানে কি বলেছিলাম, 90 ডিগ্রি। যে গুণ করার পর যে অ্যান্সারটা পাবো সেটা কিন্তু অন্তঃকোণের পরিমাপের সমষ্টি। তো আমরা এখন এটা প্রমাণ করব, ঠিক আছে। এটা প্রমাণ করব কি করে হচ্ছে এটা। তো প্রদত্ত, প্রথমে ত্রিভুজটা অঙ্কন করলাম, ত্রিভুজটা অঙ্কনের প্রদত্ত লিখলাম যে ধরি এ বি সি ডি ই এফ জি, পরপর ডট ডট করে লিখলাম, কারণ আরও আছে একটি এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ, ঠিক আছে। কারণ এখানে এন খানা কিন্তু বাহু নিয়েছি আমরা, কতখানা নিয়েছি, এন টি বাহু, ঠিক আছে। এন খানা বাহু নিয়েছি, তাহলে এই জন্য লিখছি এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ, ঠিক আছে। এটা বোঝা গেল। প্রামাণ্যটা কি বললাম, এখানে যা লেখা আছে দেখে দেখে লিখে নেবা, এন সংখ্যক থেকে শুরু করে সমকোণের সমান পর্যন্ত যা আছে তাই লিখবো আমরা, ঠিক আছে। তাহলে প্রামাণ্য লিখলাম। এবার অঙ্কনটা কি করছি না, আমি অঙ্কনটা এই যে কর্ণগুলো যুক্ত করব, ঠিক আছে। কর্ণগুলো যুক্ত করার কারণ হচ্ছে, আমি যদি কর্ণগুলো যুক্ত করি, একটু আগে যেটা বোঝালাম, এর আগে প্রথমে বুঝিয়েছি আমি, যে কর্ণগুলো যত যোগ করব সেখানে কিন্তু যতটি মানে বাহু সংখ্যা থাকবে তার থেকে কিন্তু দুটি কম কিন্তু ত্রিভুজ সবসময় উৎপন্ন হবে। যেমন এখানে আমি একটু বললাম প্রথমে যে 3টে বাহু আছে, তার থেকে যদি আমি 2 বিয়োগ করি কিন্তু একটি ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। এখানে 4টি কি আছে, 4টি বাহু আছে এবং কর্ণগুলো যুক্ত, এখানে তো কর্ণগুলো যুক্ত হবে না, তাই না, এখানে কর্ণ তো নেই, তাহলে এখানে কিন্তু কর্ণ পাবো। তাহলে এই কর্ণগুলো যুক্ত করার ফলে কিন্তু আমি দুটি ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। তাহলে বাহু ছিল কটা, এখানে 4টি, তাহলে 4 থেকে আমরা যদি 2 বিয়োগ করি, দুটি কিন্তু কম, তাই না, তাহলে কত, দুটি কিন্তু ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। তার মানে দেখতে পাচ্ছি যতটি বাহু থাকবে তার থেকে দুটি কম কিন্তু ত্রিভুজ উৎপন্ন হবে, ঠিক আছে। তাহলে এবার এন সংখ্যক যদি থাকে, তাহলে আমরা জানি না যে এন সংখ্যক বাহু বিশিষ্ট যদি বলে, তাহলে এন খানা বাহু থাকলে তার থেকে 2 কম, এই তার থেকে 2 কমিয়ে দিয়েছি, কি হবে, এতটি ত্রিভুজ কিন্তু উৎপন্ন হবে। এন সংখ্যক বাহু বিশিষ্ট ত্রিভুজ কতটি উৎপন্ন হবে, n-2টি ত্রিভুজ কিন্তু উৎপন্ন হবে। বোঝা গেল এটা। তাহলে এবার আমি ওটাই করব। প্রথমে আমি কর্ণগুলো যোগ করছি, এ এর সঙ্গে সি, এ এর সঙ্গে ডি, এ এর সঙ্গে ই, এ এর সঙ্গে এফ, আর এ এর সঙ্গে জি। এই কর্ণগুলো আমি প্রথমে যোগ করলাম, ঠিক আছে। এ সি, এ ডি, এই এফ, এ জি কর্ণগুলি যোগ করলাম। এবার কি করব, এবার হচ্ছে এই কর্ণগুলো যোগ করার ফলে বাহু যতটি থাকবে তার থেকে কি বললাম যে দুটি কিন্তু ত্রিভুজ কী হবে, n-2টি ত্রিভুজ উৎপন্ন হবে। তো এটাই লিখেছি আমরা যে এসি, এডি, এই এফ, এজি এই কর্ণগুলি যোগ করার ফলে n-2টি ত্রিভুজ কিন্তু উৎপন্ন হয়েছে, ঠিক আছে। এবার কি করব, তাহলে এবার আমরা কি জানি, এটা আমরা জানি যে একটি ত্রিভুজের অন্তঃকোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ। কারণ আমরা জানি যে একটা ত্রিভুজের মানে 3টে কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি, মানে 2 সমকোণ। সেটা আমরা লিখেছি যে একটি ত্রিভুজের অন্তঃকোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ। তাহলে এখানে ত্রিভুজ কতটি উৎপন্ন হয়েছে, এখানে n-2টি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে n-2টিতে কত হবে, এর সঙ্গে ঐকিক নিয়মে 2 এর সঙ্গে কী করবো, n-2 গুণ করে দেবো। তাহলে 2 × n-2 কী হবে, পাশে সমকোণ, ঠিক আছে। এটা গেল। এবার অতএব তাহলে কি, এটা তো আমরা প্রমাণ করতে বলেছি, তাহলে অতএব লিখে নেবো যে n সংখ্যক, যেটা আবার লেখা আছে এখান থেকে, বা যেটা প্রামাণ্যতে লেখা আছে সেটা যা আছে তাই দেখে দেখে আমি লিখে নেবো। n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণের পরিমাপের সমষ্টি 2 × n-2 সমকোণের সমান প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে। এটা বোঝা গেল সবার।